আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইংরেজি পৃষ্ঠা 53, ইউনিট 4, লেসন 2। চলো শুরু করি। সে দি মিডল সাউন্ডস, মধ্যম সাউন্ডসগুলো বলো। এই নাম্বার আমরা দেখতে পাচ্ছি লুক, দেখো, লিসেন, শোনো, অ্যান্ড সে এবং বলো দ্য ওয়ার্ড শব্দগুলো ইন ডি অ্যাভব, ওপরের ডি নাম্বার শব্দগুলো দেখো, শোনো এবং বলো। এগুলো আমরা যেগুলো আগে পড়ে আসছি, যেগুলো আমরা আগে পড়ে এসেছি ডি নাম্বারের, সেগুলো শব্দগুলো দেখে আসতে বলতেছে এবং শুনতে এবং বলতে। দেন এরপরে সে দেয়ার মিডল সাউন্ড, তাদের মিডল সাউন্ডগুলো বলতে হবে। ফাইনালি অবশেষে সে দি ওয়ার্ডস এগেইন, পুনরায় শব্দগুলো বলতে হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, বিন, তোমরাও বলো বিন। বিন, তোমরাও বলো বিন। এর মিডল সাউন্ড ই, মিডল সাউন্ড ই, লং, এটার ভাওয়েল সাউন্ড লং হবে। তারপরে আবার পুনরায় শব্দ বলো বিন, তোমরাও বলো বিন। এভাবে চালিয়ে যাও, কন্টিনিউ থাকো, এভাবে কন্টিনিউ করতে থাকো। নাম্বার এফ আমরা দেখতে পাচ্ছি লিসেন অ্যান্ড সে দ্য ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ডস, শোনো এবং বলো নিম্নের জোড়া শব্দগুলো। নাও রিড দ্য পেয়ার্স অ্যালাউড, এবং এগুলো জোড়া শব্দগুলো জোরে পড়ো। যেমন স্লিপ, 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 স্লিপ। স্টিল, স্টিল। বিন, বিন। এখানে একটি শর্ট ভাওয়েল সাউন্ড আর একটি লং ভাওয়েল সাউন্ড রয়েছে। আমরা প্রথমে যেটা পড়তেছি এটা শর্ট ভাওয়েল সাউন্ড, স্লিপ, দ্রুত হবে। তারপরে এটা লং ভাওয়েল সাউন্ড, স্লিপ। তারপরে স্টিল, এটা শর্ট ভাওয়েল সাউন্ড, স্টিল, এটা লং ভাওয়েল সাউন্ড। তারপরে বিন, এটা লং ভাওয়েল সাউন্ড, বিন, এটা শর্ট ভাওয়েল সাউন্ড। এরপরে 4 নম্বরে শিপ, শর্ট ভাওয়েল সাউন্ড, শিপ, এটা লং ভাওয়েল সাউন্ড। এরপরে নাম্বার 3 বিন, বিন, এটা বিন এবং এটা বিন, এটা লং ভাওয়েল সাউন্ড, এটা শর্ট ভাওয়েল সাউন্ড। এরপরে 6 বিন, বিন, এ দুটাই শর্ট ভাওয়েল সাউন্ড। হিট, হিট, এটা শর্ট ভাওয়েল সাউন্ড, এটা লং ভাওয়েল সাউন্ড। আমরা বুঝতে পেরেছি এগুলো কোনটা শর্ট ভাওয়েল সাউন্ড এবং কোনটা লং ভাওয়েল সাউন্ড। এগুলো জোরে জোরে পড়ো। নাম্বার জি, জি নাম্বার দেখতে পাচ্ছি লিসেন টু ইচ অফ দি পেয়ার্স অফ ওয়ার্ডস ইন এফ অ্যাভব, অর্থাৎ ওপরের এফ নাম্বারে জোড়া শব্দগুলো শোনো। আমরা এফ নাম্বারে যেগুলো দেখলাম এগুলো জোড়া শব্দগুলো ভালো করে শোনো। রাইট এস সেম ইফ দ্য মিডল সাউন্ডস অফ দ্য পেয়ার আর দি সেম, যদি এগুলো সেম হয় দুটা, তাহলে পাশে এস লিখতে হবে। রাইট ডি মানে ডিফারেন্ট ইফ দি মিডল সাউন্ডস অফ এ পেয়ার আর ডিফারেন্ট, যদি এটা ডিফারেন্ট হয়, দুটো আলাদা আলাদা হয়, তাহলে দুটার পাশে আমরা ডি লিখব। আমরা সেগুলো লিখেছি এখানে দেখো। এফ নাম্বার আমরা দেখতে পাচ্ছি স্লিপ, এটা শর্ট ভয়েল সাউন্ড, স্লিপ লং ভয়েল সাউন্ড, তাহলে দুটো ডিফারেন্ট পার্থক্য, তাই জন্য আমরা এখানে ডি লিখেছি। নাম্বার 2 স্টিল, শর্ট
আর একটা হচ্ছে স্টিল, লং ভয়েল সাউন্ড, তো এটার পাশে আমরা ডি লিখেছি, এটা ডিফারেন্ট। বিন, এটা হচ্ছে লং ভাওয়েল সাউন্ড, বিন এটা শর্ট ভাওয়েল সাউন্ড, এই জন্য এটার পাশে আমরা ডি লিখেছি। নাম্বার 4, শিপ, এটা শর্ট ভাওয়েল সাউন্ড, শিপ এটা লং ভাওয়েল সাউন্ড, সুতরাং দুটো আলাদা, ডিফারেন্ট, এই জন্য এটাতে আমরা ডি লিখেছি। নাম্বার 5, হিট, নাম্বার 5 হিট, এবং পরে হিট লং ভাওয়েল সাউন্ড, সুতরাং দুটো আলাদা, এই জন্য এখানে ডি লিখেছি। নাম্বার 6, বিন, শর্ট ভাওয়েল সাউন্ড, এবং ফিন এটাও শর্ট ভাওয়েল সাউন্ড, সুতরাং এটা সেম একই, এই জন্য এটাতে ইস লিখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লেটস প্র্যাকটিস, চলো প্র্যাকটিস করি। 1 number, circle the words that have e sounds and underline the words with e sounds, অর্থাৎ যেগুলো শর্ট ভয়েল সাউন্ড ই সেগুলোতে বৃত্ত দিব, এবং যেগুলোতে লং ভয়েল সাউন্ড ই সেগুলোতে আন্ডারলাইন করব। আমরা যেগুলো লং সেগুলোতে আন্ডারলাইন করেছি, যেমন ফিড, এটা লং, এটাতে আন্ডারলাইন করেছি। এরপরে নীল, এটা শর্টের জন্য এটাতে বৃত্ত দিয়েছি। এরপরে ফিল, এটাও শর্ট, এটাতেও বৃত্ত দিয়েছি। শিপ লং, এটাতে আন্ডারলাইন করেছি। টিন, এটা শর্ট বৃত্ত দিয়েছি। শিপ এটাও শর্ট বৃত্ত দিয়েছি। স্লিপ এটাও শর্টের জন্য বৃত্ত দিয়েছি। বিন এটা লং, এই জন্য এটার নিচে আন্ডারলাইন করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ধন্যবাদ, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।